একসময় রঙিন চিত্রময় রিকশার শহর ঢাকা আজ যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছে তার নিজস্ব ক্যানভাস। রাজধানীর রিকশাগুলোর শরীরে আঁকা হতো ফুল, পাখি, গ্রামীণ দৃশ্য, এমনকি জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের ছবি সম্বলিত সিনেমার পোস্টার, যা শহরের রাস্তাকে করে তুলত এক চলমান আর্ট গ্যালারিতে। আর এই শিল্পকেই বলা হতো রিকশা পেইন্টিং। এমন একটি সময় ছিল যখন এই শিল্প ঢাকার সংস্কৃতি ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ছিল। প্রতিটি রিকশার বাহারি নকশা যেমন পথচারীদের দৃষ্টি আকর্ষণ করত, পাশাপাশি রিকশাকে দিত সৌন্দর্যের ছোঁয়া, তেমনই শিল্পীদের জন্য ছিল উপার্জনের একটি পথ। এটা আমার রক্তের সঙ্গে মিশে আছে। কারণটা হলো এর জন্য, নাহলে আমি লাইন ছেড়ে দিতাম। যে কষ্টতে লাইন করছি, কষ্টতে ছিলাম, আমি এই লাইন ছেড়ে দিতাম, অন্য কিছু করতাম। কিন্তু আমি লাইনটা ছাড়ি নেই বিধায় আমি সবসময় মেনে রাখছি, মানে আমার রক্ত লোকে মিশে গেছে লাইনটা। এতদিন না হলে ৫-৫০ বছর কেউ লাইনে থাকে এতদিন। কিন্তু বর্তমানে সেই চিত্র পাল্টে গেছে। ডিজিটাল যুগের আগ্রাসন, সময় ও খরচের চাপে এবং ব্যাটারি চালিত রিকশা দ্রুত প্রসারে এই শিল্প আজ বিলুপ্তির পথে। রিকশা চালকদের ভাষ্যে এখন আর কেউ রিকশায় ছবি আঁকতে চান না। আমি তো জায়গা ছোট থেকে কাজ করি অনেক বছর ধরে, প্রায় ২০-২২ বছর হয়েছে। তো ছোটোকালে দেখি যে রিক্সা অনেক আড়িশ বাড়িশ করছে, ডিজাইন করছে, ছবি টবি আঁকা ছিল। এখন এগুলো খুব কম। এখন এগুলো কম থাকার কারণ হলো যে রিক্সা জমা বাইরে গেছে, বা আড়িশ করতে অনেক টাকা পয়সা লাগে, ওই হিসাবে মালিক আড়িশ বাড়িশ করে না, অনেমনি রং করে গাড়ি ছাইড়া দেয়। এই কারণে এই শিল্পের সঙ্গে জড়িত শিল্পীরাও বর্তমানে আগ্রহ হারাচ্ছেন এই পেশার প্রতি। অনেকে পেশা বদলে চলে গেছেন অন্য কোনো কাজে। ফাঁকা পড়ে আছে রিকশার গ্যারেজগুলো, রং তুলির দোকানগুলো। একদম এটা আর ফিল্ম ব্যানারটা বাংলাদেশের ঐতিহ্য, আমাদের নিজস্ব বানানো। এটা এই না যে আমরা বাইরের থেকে দেখে এটা করছি, না, এটা আমাদের র জিনিস। নেক্সটে যদি এরকম অবস্থা থাকে তাহলে ভ্যানিশ হয়ে যাবে, থাকবে না। কারণ হলো কেউ শিখতে দেয় না তো বাচ্চাদের। আগে তো মা বাপ আসতো বাচ্চা নিয়ে, যেন বাচ্চাকে শিখান, আপনি ১০,০০০ টাকা রাখেন, ২০,০০০ টাকা রাখেন, আমি এই টাকা দেবো, আপনার বাচ্চাকে শিখান। এখন ওই জিনিসটা তো নাই। কারণ হলো দেখে যার কাছে দিমু ওই তো না খায়, তা আমার ছেলেকে না খাওয়ানোর ব্যবস্থা এই কেমন। সংস্কৃতি বিষয়ক গবেষকরা বলছেন এটি শুধু একটি শিল্প হারানোর গল্প নয়, বরং এটি ঢাকার নিজস্ব পরিচয় হারানোর শঙ্কা। রিকশা পেইন্টিং ছিল লোকশিল্পের অন্যতম উদাহরণ, যা শুধু সৃজনশীলতা নয়, মানুষের আবেগ, সময় ও সমাজের প্রতিফলন বহন করত। এই যে একটা শান্তির বার্তা, একটা গ্রাম মসিন, একটা দুইটা পাখি, সুন্দরভাবে ভালোবাসার একটা পাখি, একটা শান্তির বার্তা। তবে প্রশ্ন থেকেই যায়, আধুনিকতার দৌড়ে আমরা কি হারিয়ে ফেলছি সেই রঙিন শহর, যে শহর একদিন রিকশার গায়ে গল্প বলতো? আমরা কি পারি না এই শিল্পকে রক্ষা করতে? রঙে আঁকা ঐতিহ্যকে কি ফিরিয়ে আনা সম্ভব নয়? নিউজ ডেস্ক, জাগো নিউজ।